সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আমি মনে করি সরকারি বিএনপি মনোনীত সভাপতি নির্বাচিত সাধারণ সম্পাদক শিক্ষক নেতা স্বাস্থ্য রাজনীতিবিদ জনাব নির্বাচিত সাধারণ সম্পাদক শিক্ষক নেতা স্বাস্থ্য রাজনীতিবিদ জনাব অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের নেতৃত্বে একটি বিশাল আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন দেওয়ার জন্য যারা এটাকে বিশ্বাস করে আমরা সামনের দিনে একত্রিত হয়ে কাজ করে এই আসনকে আমরা তারেক রহমান সাহেবকে উপহার দিই এবং দেশনেত্রী বেগম জিয়াকে উপহার দিয়ে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করি, যাতে সামনে যারা আমাদের তরুণ ভোটার যারা আছে তারাও আমাদের এই অবস্থান দেখে তারাও যেন অনুপ্রাণিত হয়ে আমাদের এই দলে যোগদান করে। আপনাদের কাছে যুবক ভাইদের অনুরোধ করব, আপনাদের যারা ছোট ভাইরা আছেন যাদের প্রথম ভোট হবে তাদেরকে আপনারা অনুরোধ করবেন, শুধু বাড়ি বাড়ি গেলে হবে না, আপনাদের যারা ছোট ভাই ভাতিজা ভাতিজি যারা আছেন তাদেরকে ভোট করতে আনার জন্য আপনাদেরকে উৎসাহিত করতে হবে। সর্বশেষ বিগত 5 মাস ধরে আমি ভান্ডারিয়া কাউখালীতে যে প্রচার কার্য চলে যাচ্ছে, ক্যাম্পেইন করে যাচ্ছি, সেটা 4টি বিষয় নিয়ে। সেটা হলো মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং ইফতিজিত মুক্ত ভান্ডারিয়া কাউখালী এবং নেসাবাদ। এই ধরনের অনেক ক্যাম্পেইন করে যাচ্ছি। তা মূল্যায়ন দল করে যাবে, দলের কাছে রিপোর্ট যাবে যে এই আজকে মনোনয়ন দিল, কিভাবে মনোনয়ন হলো, 5টা 6টা জরিপ হয়েছে এবং দল দেখেছে কার কাছে দল নিরাপদ। আমাদের প্রতি আস্থা আছে দেখেই 2018 সালে, আপনারা অনেকে জানেন না, অনেকে বলে ইতিহাস ভুলে গেছেন, স্বাভাবিক, আমাকেই কিন্তু পিরোজপুর 2 থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তারেক রহমান সাহেবের প্রার্থী দেশনেত্রী, প্রার্থী দলের। এটা যদি আপনাদের না আনতে পারেন তাহলে এর জন্য আপনারা দায়ী থাকবেন, আপনারা রাজনৈতিক ভাবে আর আগাতে পারবেন না। যেমন আজকে নিয়ে 17 দিন হয়ে গেল, যারা মনোনয়ন দাবি করেছিল তারা কোথায়? তারা কি দলকে ভালোবাসে? 27শে অক্টোবর আমাদের দেশটা তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমার মনোনয়ন চূড়ান্ত, তো আপনাদের সবাইকে মনোনয়ন প্রার্থীর সাথে কাজ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এবং আমরা সেদিনকে 27শে অক্টোবর আমাদের সবার যারা আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তারেক রহমান সাহেব যখন আমাদেরকে বক্তব্য দিলেন, সবাই আমরা আবেগে আপ্লুত হয়ে গেলাম, চোখে পানি চলে আসছে। তখন আমরা বের হয়ে বলেছি, আমিও বলেছি, আমি পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, আমি দলকে এবার দিয়ে যাব, এটা আমার পবিত্র দায়িত্ব। এবং আমি তখনও ওয়াদা করেছি, আমি ভান্ডারিয়া থানার বিএনপির সভাপতি হিসাবে যদি আমি মনোনয়ন না পাই, আমি সর্বোচ্চ ভোট দিব। একই সাথে কাউখালীও আমার অধীনে আগে ছিল, কাউখালী থেকে শুরু করে আপনাদের যত রকম সাহায্য করা দরকার আমি কিন্তু তখন আপনাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, যারা ভাইরা, তাদের সবাইকে গুলশান অফিসে বসে বলেছি। কারণ আমরা দল করতে এসেছি পাওয়ার জন্য না, আমরা দিতে দেওয়ার জন্য এসেছি। দেশনায়ক তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছে সেই আমাদের প্রার্থী, দেশমাতা খালেদা জিয়া যাকে নমিনেশন দিয়েছে সেই আমাদের প্রার্থী, সেই আমাদের ধানের শীষের কান্ডারি, এবং তাকে বিজয়ী করলে আমরা বিজয়ী হব। কাজে আপনাদের অনুরোধ করব, প্রত্যেক নেতা কর্মী এখানে যারা আছেন সবাই নির্যাতিত হয়েছে, রাত্রে ঘুমাননি কমপক্ষে বাড়িতে, এরকম লোকের সংখ্যা মনে হয় সবাই আছে এখানে। কাজেই এই অন্যায় অভিযানের যদি প্রতিবিধান করতে চান, সেই অবস্থা থেকে যদি নিজেকে দায়মুক্ত করতে চান যে আমি আমার বিরুদ্ধে যে অন্যায় অভিযান হয়েছে, আমি তার বিরুদ্ধে এই ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে তার বদলা নেব। জনাব রাকিব রানা। একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আপনার ঘরের ওই ভোটারটিকে আপনি বুঝিয়ে আসবেন। ভবিষ্যৎ যদি ওই ধানের শীষে তিনি ভোট দেন, মূল্যবান ভোটার, তাহলে আপনারা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কি কি ভূমিকা রাখবেন, 31 দফার মধ্যে কি কি আছে। কেউ কেউ হয়তো বলতে পারে যেভাবে নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়ে থাকে, আপনারা ওই ঘরের মুরব্বীকে মনে করিয়ে দিবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন,
রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 5 বছরে দেশের রাষ্ট্র ক্ষমতা ছিলেন। 5 বছরই 19 দফার সকল দফাগুলো উনি বাস্তবায়ন করেছিলেন। আধুনিক বাংলাদেশের দাবিতে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক বিশ্বায়নের স্বার্থে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি এবং রক্তের উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার মধ্যে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণের যত উপাদান আছে সবগুলো এর মধ্যে বিদ্যমান আছে। এই 31 দফার ভিত্তিতে আমরা এদেশের সকল মানুষকে সাথে নিয়ে, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক সকলকে সাথে নিয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে আমরা একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং রাষ্ট্র কাঠামো মেরামত করব। আজকের এই কর্মী সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ধানের শীষের কান্ডারি সোহেল মঞ্জুর সুমন। আমি বলতে চাই, আপনারা বিগত বক্তারা বলেছেন, সকলের এই বক্তব্যে একটি জিনিস প্রকাশ পেয়েছে যে কমিটি। আমি একটি কথা বলতে চাই, আমরা কমিটিতে সীমাবদ্ধ থাকবো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা সংগঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপসহীন সংগঠন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সেই বলিষ্ঠ নেতৃত্বকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা বসার জায়গা